নমস্কার। আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আপনাদের সঙ্গে গল্প করার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো অনেক ব্যস্ততায় সময় কাটছে, বিশেষ করে এ সময় তো এই যে চারিদিকে জ্বরজারি সবারই হয়ে মানে প্রত্যেক পরিবারেই শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদেরও তাই ঠিক তেমনই। তো প্রথমে তো আমার বড় মেয়ের অনেক দিন ধরে 4-5 দিন জ্বর ছিল। তো সুস্থ হওয়ার পর আমার হলো, তারপর আবার ছোটো মেয়ের শুরু হয়েছিল, ওরও মুখে ঘা ছিল, তারপরে জ্বর, আর এরকম অনেক কিছুই আর কি ডিসি দিয়ে আর কি অসুস্থর মধ্যে আর কি দিন কাটলো। তো ভাবলাম আজ থেকে নতুন করে ভিডিও শুরু করব। হ্যাঁ, তো সেওসি তো এরকম টাইম পায় না, তো ভাবলাম আমি একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঘরটা এরকম করে গুছাতে পারিনি এখনও তো এইরকম করে এই যে গুছাতে পারিনি এখনও, যেহেতু নতুন বাসা। তো তারপরে একটু একটু করে চেষ্টা করছি যাতে করে বাসাটা গোছাতে পারি, আস্তে আস্তে আর কি গোছাবো। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, চারদিকে আমার অগোছালো হয়ে আছে, কেননা মেয়ে দুইটা যত আমি গুছাই রুমগুলো তত ওরা অগোছালো করে রাখে এরকম। এই যে আমাদের বড় মেয়েটা, আমাদের শ্রেয়সী, সে সবসময় একটু নাচুগুচুর মধ্যে থাকে, নাচ পছন্দ করে। তো ওকে এখনও ভর্তি করে উঠতে পারিনি, কেননা অসুস্থতাই কাটতে চাচ্ছিল না। তো অসুস্থতা শেষ করার পর তারপর দেখি, ভাবছি জানুয়ারিতে আর কি ভর্তি করে দিব। হ্যাঁ, আমাদেরই নিচে যে স্কুলটা আছে ওখানে। তো এই যে পালক, ও বসে বসে একটু, পালক চা খাচ্ছিল, দুষ্টুমি করছিল। হ্যাঁ, ও তো একেবারে দুষ্টুর সেরা, বোঝেনি তো, দুইটা বাচ্চা নিয়ে একেবারে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার, অনেক কষ্ট হয় দুইটা বাচ্চা নিয়ে। তারপর অসুস্থ হইলে পরে তো কথাই নাই, হ্যাঁ, জীবন শেষ। কি বলবো, তবুও তো ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে বেবিদের নিয়ে। তো সেটাই তো পালক অনেক দুষ্টামি করে। তো পালক এই যে বসে বসে আছে, এই যে দেখুন। শ্রেয়সী বই পড়া শেষ করে ওখানেই বইটা রেখে ওখানেই একটু বলছে, মা একটু আসো আমরা ভিডিও করি। তো সঙ্গে সঙ্গে একটু ভিডিও করছিলাম। এই যে মেয়েটা আমার বসে আছে। হ্যাঁ, ও স্নান করে এসেই জামা টামা পরলো। তো এই যে আমার পালকও, দুইজনই স্নান করা হয়ে গেছে, একটু চা করে দিলাম, কেননা এখন বাইরে বৃষ্টি, পুরো টানা 1 মাস ধরে বৃষ্টি। তো এখন একটু বৃষ্টি নেই, রোদ বেরোয়েছে অবশ্য। তো ওদের জন্য একটু চা করে দিলাম, সেটা লবঙ্গ, দারচিনি, মানে সব এলাচ, সব ধরনের মশলা চা আর কি, সব ধরনের জিনিস দিয়ে একটু চা করে দিলাম, কেননা ওদের একটু কাশিও হয়েছে। কাশি হয়েছে। এই যে বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন কত সুন্দর পরিবেশটা। আর আমার সঙ্গে সঙ্গে আমার পালকও একটু একটু কথা বলতেছে। যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এডিটিং আসলে নীরব পরিবেশে হলে ভালো হয়, কিন্তু আমি খুবই ব্যস্ত, সে কারণে এডিটিং আমি নীরব পরিবেশে দিতে পারিনি। যাই হোক, এই যে পালক আমার কোলে বসে আছে। ও সবসময় কোলে থাকতে পছন্দ করে, কেননা একদম কোল থেকে নামতে চায় না, সেই কারণে আমার অনেক কষ্ট হয়ে যায়, রান্না করতে অনেক অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওকে সামলানো অনেক কষ্ট হয়ে যায়, খুব দুষ্টু। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমার বেলকনিটা অনেক বড়। বাসাটা অবশ্য অনেক খোলামেলা, কেউ বুঝতেই পারবে না এটা ঢাকা শহর এলাকা, কেননা আমার বাসার সামনে অনেক বড় আম গাছ আছে। হ্যাঁ, প্রায় 5 তলার সমান আম গাছ। এই যে আমার পালক কোলে থাকে, এরকম কোলে থাকতে বেশি পছন্দ করে। যাই হোক, আমার সকালে রান্নাবাড়ি শেষ এবং ওর বাবা অফিসে চলে গেছে খাবার নিয়ে। তো আমি ঘর এখনও আর কি মুছতে পারিনি, একটু পরে আর কি মুছবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করে এই মুহূর্তটা ধরে রাখি। তো ভিডিও কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমি নতুন এরকম ব্লগ ভিডিও করতেছি, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন অন্য রুমে এসেছি, এটা আমাদের আরেকটা রুম। এই যে পালক আবার একটু বললো যে একটু ওই যে
কেলে দিয়ে একটু ওরা কি বানাইছে, ছোট ছোট অনেক জিনিস বানায় কেলে দিয়ে, ছোট ছোট খেলনা বাটি, ওগুলো একটু দেখাবে। তো আমি বললাম যে না, এখন দেখাতে হবে না, পরে দেখালেই চলবে। হ্যাঁ, তো হচ্ছে আমি এই যে পালক হচ্ছে ঘুম দেবে, সে কারণে আমার কোলে আছে। তো ওখানে নিয়ে এখন ঘুমাসাবো ওকে, ঘুমাসাই আমার অনেক কাজ আছে। তো আমার ভিডিওগুলো কেমন হয় একটু প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে অবশ্যই সামনে এগোতে পারবো এবং এগোনো সম্ভব। যাই হোক, তো হচ্ছে এই যে আমি রুমের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বাইরের পরিবেশটা। এই যে আমার বাইরে কিছু জামা কাপড় ছাড়ানো আছে, কেননা আমাদের তো কাপড় চোপড় ছাদে হচ্ছে দেওয়া যায়, কিন্তু হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। সেই কারণে আমি বেলকনিতে, যেহেতু অনেকটাই জায়গা আছে, সেহেতু আমি বেলকনিতেই কাপড় চোপড়গুলো মেলে দিই। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।